হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আইকিউ। তো ফ্রেন্ডস, আজকে তোমরা দেখতেই পাচ্ছ, আজকে আমি অতি গুরুত্বপূর্ণ একটা টপিকের ওপর ভিডিও বানিয়ে নিয়ে এসেছি, যেটা হচ্ছে প্রয়াগ মহাকুম্ভ মেলা 2025। ঠিক আছে, এর উপর একটা প্রতিবেদন বানাচ্ছি। খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। যে সমস্ত টপিকগুলো ইম্পর্ট্যান্ট আমি তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখো, একটু বড় করে নিয়ে এসেছি। ঠিক আছে, প্রায় 1.5 পাতা মতন হয়েছে, কিন্তু তোমরা এটাকে সামারাইজ করে নিতে পারবে। দেখো বন্ধুরা, আমি আগে কিন্তু অনেক রাফ করেছি। দেখো, এমনটা নয় যে আমি পুরোপুরিভাবে ফেয়ার করে নিয়েছি। আগে কিন্তু আমি রাফ করেছিলাম। দেখো, রাফ করেছিলাম, সেখান থেকে কিন্তু আমি ফেয়ার করেছি। ঠিক আছে, খুব সুন্দর করে লিখে নিয়ে এসেছি, হ্যান্ডরাইটিং খুব সুন্দর করে লিখে নিয়ে এসেছি। ঠিক আছে, তো তোমরা নিচে কমেন্ট করতে পারো যে কেমন লাগলো, নিচে তোমরা কমেন্ট করতে পারো আমার হ্যান্ডরাইটিং। ঠিক আছে, তো চলো ফ্রেন্ডস, আজকে ক্লাসটা শুরু করা যাক। খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, আমি আগেই বলে দিচ্ছি। ঠিক আছে, কারণ এই টপিকটা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। ওকে, ইংলিশেও আসতে পারে, বাংলায়ও আসতে পারে। তো আমি এটা বাংলায় এনেছি, যেহেতু এটা প্রতিবেদন রচনা, রিপোর্ট রাইটিং তো এখন আমি করাচ্ছি না। এটা হয়ে গেলে কয়েকদিন পরে আমি রিপোর্ট রাইটিং তোমাদের জন্য আনবো, তো সেগুলো কিন্তু ইংলিশে হবে। তো ফ্রেন্ডস দেখো, হেডিংটা কী দিয়েছি দেখো, প্রয়াগ মহাকুম্ভ মেলা 2025 বিরল আধ্যাত্মিক অনুষ্ঠান এবং ঐতিহ্যের প্রতীক। একটা হেডিং তোমাদের কিন্তু দিতে হবে, খুব সুন্দর করে কিন্তু একটা হেডিং দিতে হবে, যার মাধ্যমে ইনভিজিলেটর বুঝে যায় যে ছেলেটা কত সুন্দর একটা টপিক সম্বন্ধে লিখতে চাইছে। ঠিক আছে, কোনো নেগেটিভ পয়েন্ট দেওয়া যাবে না। কি কি নেগেটিভ পয়েন্ট আমি কিন্তু তোমাদের বলে দেবো, তোমরা পুরো ভিডিওটা দেখো উইদাউট স্কিপ করে। অনেকেই কি করছে, স্কিপ করে 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 কিন্তু ওই ভিডিওগুলো দেখছে, আলটিমেটলি কিন্তু কাজের কাজ কিছুই হবে না। অনেকজন কমেন্ট করেছিল যে দাদা আমি কি করে রাইটিংয়ে ভালো করব। এই যে তোমরা স্কিপ করে করে দেখছো না, তো তাতে কী হবে জানো তো, আমি যখন বলছি কথাগুলো তখন তোমাদের কানে যাবে না। সেক্ষেত্রে কিন্তু তোমরা যখন ওইভাবে যখন এই পজ করে করে টুকে টুকে লিখবে, তখন গিয়ে কিন্তু তোমাদের কি হবে না, মানে একটা জিনিস করবে, একটা জিনিস ভুলবে। ঠিক আছে, এই যে আমি কথাগুলো বলছি তখন কিন্তু তোমাদের কানের মধ্যে ঢুকবে। 50টা লাইন থাকলে তুমি 25টা লাইন আরামসে লিখে দিতে পারবে। তো ফ্রেন্ডস দেখো, এরপরে দেখো নিজস্ব সংবাদদাতা 27শে ফেব্রুয়ারি। আমি কেন এই ডেটটা দিয়েছি সেটা আমি পরে বলবো। 2025 কলকাতা। ঠিক আছে, তুমি যেদিন পরীক্ষা হচ্ছে সেই দিনের ডেটও দিতে পারো। আমি যা 27শে ফেব্রুয়ারি দিয়েছি তার কারণ 13ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি অবধি যে হয়েছিল তার ঠিক পরের দিন ডেটে কিন্তু আমি এটা লিখছি। ঠিক আছে, কলকাতা দিয়েছি, এর তুমি যে কোনো জায়গা থেকে আছো সেই কোনো জায়গা থেকে তোমরা কিন্তু লিখতে পারো। ঠিক আছে, শিলিগুড়ি লিখতে পারো, যেখান থেকে তুমি রিপোর্ট রাইটিং লিখছো সেটা লিখতে পারো, অথবা উত্তরপ্রদেশ লিখতে পারো, প্রয়াগ লিখতে পারো, যা খুশি লিখতে পারো। ঠিক আছে, দেখো, এবছর হিন্দুদের আধ্যাত্মিকতা এবং ঐতিহ্যের প্রতীক মহাকুম্ভ মেলা 2025 অনুষ্ঠিত হয়েছে 13ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরপ্রদেশে প্রয়াগরাজ বলে একটা জায়গা রয়েছে। সেখানে কিন্তু 13ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই যে মহাকুম্ভ মেলা 2025 সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এটি একটি হিন্দু তীর্থযাত্রা উৎসব যা সূর্যের চারিদিকে বৃহস্পতির পূর্ণ কক্ষপথ আবর্তনকে চিহ্নিত করে। তোমরা যেগুলো সামারাইজ করতে চাইবে করে দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি জাস্ট একটা বিশাল বড় করে লিখে নিয়ে এসেছি। ঠিক আছে, 50 লাইন যদি তোমরা পড়ো, 25 লাইন আরামসে তোমরা লিখতে পারবে। এটি শুধুমাত্র একটি ধর্মীয় রীতি নয়, এটি হিন্দুদের আধ্যাত্মিকতা, ঐক্য, ভালোবাসা এবং সাংস্কৃতিক মেলবন্ধনের দৃষ্টান্ত। বুঝতেই পারছো, আনুমানিক প্রায় 40 কোটি ভ্রমণকারী অথবা তীর্থযাত্রীরা এই ত্রিবেদী সঙ্গম, মানে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলনস্থলকে কী বলা হচ্ছে, ত্রিবেদী সঙ্গম, পুণ্যার্জনের জন্য পবিত্র স্থানে সামিল হয়েছে। ঠিক আছে, এরপরে দেখো,
যে আমরা যে পৌরাণিক যে একটা কাহিনী রয়েছে সেটাকে আমরা কি করব না একটা সামিল করব এখানে। কুম্ভ মেলার ভিত হিন্দু পুরাণ অনুসারে প্রাচীনকালে যে সমুদ্র মন্থন হয়েছিল দেবতা এবং অসুরের মধ্যে সেখানে সীমাবদ্ধ, মানে সেই কাহিনীতেই সীমাবদ্ধ তোমরা লিখতে পারো, ঠিক আছে। তারপরে দেখো, অমৃত লাভের পর বিষ্ণু দেবতা অমৃত বহন করার সময় 4টি স্থানে ফেলেছিলেন, ঠিক আছে। কুম্ভ মেলা প্রতি বছর প্রায়, দেখো সিকোয়েন্সটা তোমরা মেনটেন করবে, সিকোয়েন্স না মেনটেন করলে কিন্তু ভালো মার্কস পাবে না। আমি জানি না তোমরা ইউটিউবে কোন ইউটিউবারকে ফলো করো, তারা কিভাবে লেখায় কতটা আগে এগিয়ে চলে গেছে, আমি কিচ্ছু জানি না। তুমি যদি সিকোয়েন্স ঠিক মতন যদি মেনটেন করতে না পারো তাহলে কিন্তু ভালো মার্কস পাবে না। আমি সিকোয়েন্স মেনটেন করি সব সময়। 12 বছরে একবার 4টি স্থানে প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়, মানে এই 4টে স্থানে কিন্তু পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় 12 বছরে একবার। বৃহস্পতি, সূর্য এবং চাঁদের অবস্থান অনুযায়ী স্থান নির্ধারিত হয়, ঠিক আছে। চীনা পর্যটক হিউয়েন সাংয়ের লেখা সম্রাট শিলাদিত্য, মানে শিলাদিত্য উপাধি কে নিয়েছিলেন? হর্ষবর্ধন, তোমরা প্রত্যেকেই জানো। প্রতি 5 বছরে একবার তার সম্পদ জনগণের মধ্যে বিতরণ করতেন, তার কোষাগার তখন ভাসলদের দ্বারা পূরণ করা হয়েছিল। এই সমস্ত কথা তোমরা আউট করতে পারো, আমি লিখে নিয়ে এসেছি, তোমরা পারলে আউট করতে পারো। তিনি প্রয়াগ দ্বারা চিহ্নিত রাজ্যে 2টি নদীর সঙ্গমস্থলে অবস্থিত একটি স্থানে জাতীয় আচারের বর্ণনা দিয়েছিলেন, ঠিক আছে। সেটাই এখন কুম্ভ নামে পরিচিত। যাই হোক, এটা তোমরা জিস্ট করতে পারো এই জায়গাটা, আমি লিখে নিয়ে এসেছি আমার মতন করে, তোমরা তোমাদের মতন করে জিস্ট করে নেবে। তারপর দেখো, মহাকুম্ভ মেলার জন্য উত্তরপ্রদেশ সরকার অবকাঠামো এবং স্যানিটেশন প্রকল্পে 7,000 কোটি টাকার বেশি ব্যয় করেছে। 2025 সালের মহাকুম্ভ মেলায় অগ্নি সংশ্লিষ্ট কোনো ঘটনার প্রতিরোধে উন্নত ফায়ার ফাইটিং যানবাহন রাখা হয়েছে বা হয়েছিল। পর্যটক এবং তীর্থযাত্রীদের সহায়তার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, ওটাকে অনেকে এআই দিয়ে চালিয়ে দিচ্ছে, দেখো যেগুলো ইংলিশ টার্ম সেগুলো যতটা সম্ভব না লেখার চেষ্টা করবে। এবং হচ্ছে কিছু নেগেটিভ কথা, যেমন হচ্ছে কি কুম্ভ মেলায় তো অনেকেই পদপিষ্ট হয়ে মারা গেছে, সেই সমস্ত ভুলভাল কথা লেখা যাবে না। কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জাম এবং চ্যাটবট ব্যবহার করা হয়েছে। মহাকুম্ভ 2025 অ্যাপ চালু করা হয়েছিল, যা তীর্থযাত্রী এবং পর্যটকদের সহায়তায় ঘাট, মন্দির এবং অন্যান্য প্রধান ধর্মীয় স্থানের গুরুত্বপূর্ণ অবস্থান প্রদর্শন করেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। এই শেষ প্যারাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু বুঝে বুঝে লিখতে হবে, ঠিক আছে। যেমন ফিনিশিং করছি যেমন সেইভাবেই কিন্তু লিখেছি। দেখো, মহাকুম্ভ মেলা শুধুমাত্র আধ্যাত্মিক রীতিনীতি নয়, জাতি, ধর্ম, ভাষা নির্বিশেষে সমস্ত রকম মানুষের আগমন হয়েছে দেশ এবং বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে, যা মানুষের মধ্যে ঐক্য এবং ভালোবাসার মেলবন্ধন সৃষ্টি করেছে সেই প্রাচীনকাল থেকে। আধুনিক প্রযুক্তিবিদ্যার যুগে এখনও মানুষ এখনও দেবদেবতার ওপর ভরসা রেখেছে, যা এক প্রাচীন ঐতিহ্য, রীতিনীতি এবং ভারতীয় সংস্কৃতির শক্তি, বিশ্বাস এবং সমন্বয়কে তুলে ধরেছে গোটা বিশ্বের কাছে। অবভিয়াসলি দেখো, এখনকার দিনে একটা টেকনোলজির যুগ, সেখানে কিন্তু একটা দেবদেবীর ওপরে মানুষ ভরসা রেখেছে, ঠিক আছে। এবং বিভিন্ন দেশ বিদেশ থেকে মানুষজন এসেছে, তো অবভিয়াসলি ভারতীয় সংস্কৃতির যে পাওয়ার রয়েছে, বিশ্বাস রয়েছে এবং সমন্বয়, মানুষের যে সমন্বয়, সেটা কিন্তু গোটা বিশ্বের কাছে কিন্তু তুলে ধরা হয়েছে এই মহাকুম্ভ অনুষ্ঠানের মাধ্যমে। তাই 2017 সালে ইউনেস্কো কুম্ভ মেলাকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেয়। 2025 সালে প্রয়াগরাজে প্রতি 144 বছরে একবার এবারে কিন্তু 144 বছরে একবার অনুষ্ঠিত হওয়া
মহাকুম্ভ এক বিরল আধ্যাত্মিক অনুষ্ঠান। আবার 144 বছর পরে কিন্তু কুম্ভ তো হচ্ছেই, ঠিক আছে, কিন্তু মহাকুম্ভ এটা কিন্তু 144 বছর পরে আবার আসবে। তো এইবারেই কিন্তু পড়েছিল, এ জন্মে তো আমার মনে হয় না আর হবে বলে, ঠিক আছে, কারণ আবার পরের জন্মে হয়তো মানে মানে আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো এর সাক্ষী হবে, ঠিক আছে। তো 144 বছরে যারা যারা এর সাক্ষী, দেখো কি লিখেছি আমি, ফিনিশিংটা তোমাদের লিখতে হবে। প্রতি 144 বছরে একবার অনুষ্ঠিত হওয়া মহাকুম্ভ এক বিরল আধ্যাত্মিক অনুষ্ঠান এবং যারা এর সাক্ষী তাদের মনে গভীর প্রভাব ফেলবে সারা জীবন, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এইভাবেই কিন্তু ভিডিও যতটা সম্ভব পারবো আনার চেষ্টা করব, ঠিক আছে। নিজেকেও প্রিপারেশান নিতে হচ্ছে। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।